আপনি কি ম্যানেজার নাকি সত্যিকারের লিডার? আপনি না থাকলে আপনার টিম কি থেমে যাবে? নাকি নিজেরাই সিদ্ধান্ত নিয়ে কাজ চালিয়ে যেতে পারবে? একজন লিডার হওয়ার কি গুণগুলো থাকা দরকার? কে বড়? লিডার নাকি বস? এই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব আমাদের ধারাবাহিক ভিডিও। Welcome to Godman's Excellence with Aziz. আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আমন্ত্রণ জানাচ্ছি গার্মেন্টস এক্সেলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে। আশা করি পাশে থাকবেন। ইংরেজিতে একটা কথা আছে, বস গিভ ইনস্ট্রাকশন বাট এ লিডার ক্রিয়েট ওনারশিপ। আপনি কি কখনো ভেবেছেন যে একজন ম্যানেজারের নির্দেশে কেন একটি টিম ভালো কাজ করে, আবার ঠিক অন্য একজন ম্যানেজারের টিমে নির্দেশে কেন সে ভালো কাজ করতে? একজন বস বলতে পারেন এটা আজকের মধ্যে শেষ করতে হবে, কিন্তু একজন লিডার কখনো এটা বলেন না। তিনি বলেন এটা আমাদের টার্গেট, আমরা কিভাবে একসাথে এটা অ্যাচিভ করতে পারি। সো লিডারশিপ আসলে কি? একজন ভালো লিডারের গুরুত্বপূর্ণ গুণগুলো কি? গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে লিডারশিপ কেন গুরুত্বপূর্ণ? কিভাবে আপনি নিজের লিডারশিপ স্কিল উন্নত করতে পারেন? মার্চেন্ডাইজিং লার্নিং এর বা একজন মার্চেন্ডাইজারের কেন লিডারশিপ অর্জন করা দরকার, এই নিয়ে আজকে কথা বলবো। শেষ পর্যন্ত থাকবেন আশা করি। লিডারশিপ আসলে কি? লিডারশিপ মানে বড় একটি পজিশন নয়। আপনি ম্যানেজার, এক্সিকিউটিভ, সুপারভাইজার, স্যাম্পল ইনচার্জ, হোয়াটএভার, কিন্তু আপনি একজন টিম লিডার। আপনার মধ্যে লিডারশিপ থাকতে হবে। সহজভাবে বললে, লিডারশিপ ইজ অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স পিপল টু অ্যাচিভ দ্য কমন গোল। অর্থাৎ লিডারশিপ হলো মানুষকে ভয় দেখিয়ে কাজ করানো নয়। লিডারশিপ হলো এমন এক পরিবেশ তৈরি করা যেখানে মানুষ নিজ থেকে ভালো কাজ করতে চায়। সো একজন লিডারশিপ কিভাবে কাজ করে? ধরুন আপনি একজন স্যাম্পল রুম ইনচার্জ, কিন্তু আপনি যদি বস, আপনার ভিতরে মনন মানসিকতা বস থাকে, তাহলে আপনি বলবেন ১০০ পিস স্যাম্পল সাইজ যেভাবে হোক কমপ্লিট করে দিতে হবে আমাকে। কিন্তু একজন লিডার, যদি আপনার লিডার মন মানসিকতা থাকে, আপনি তাহলে কি বলবেন? যে আমার ম্যান পাওয়ার, মেশিন ক্যাপাসিটি, অ্যাসেম্বলি, ফ্যাব্রিক টিমস অ্যাভেলেবিলিটি, ওয়াশিং ক্যাপাসিটি, কুইক রিস্ক, স্যাম্পল প্রায়োরিটি কেমন, কোন প্রসেসে বটলনেক আছে, এই বিষয়গুলো আপনি আলোচনা করে তারপরে আপনি সবার সঙ্গে বলবেন বা একসাথে বসে বলবেন যে আমাদের টার্গেট ১০০ পিস, লেটস আইডেন্টিফাই দ্য গ্যাপ টু সলভ ইট টুগেদার। সো এটাই হলো আসলে লিডারশিপ এবং বসের মধ্যে পার্থক্য। লিডারশিপ অর্জন করার জন্য আপনি কি করবেন, বা লিডারশিপ অর্জন করতে হলে আপনি ৬টা গুণ আপনাকে অ্যাচিভ করতে হবে। যেমন লিসেনিং, আপনি আগে শুনতে হবে, পরে সিদ্ধান্ত নিতে হবে। এক্সপ্লেন, কেন কাজটি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করুন। অ্যাক্ট মানে অ্যাকশন, শুধু নির্দেশ দিবেন না, প্রয়োজনে সামনে থেকে কাজ করুন। ডেভেলপ, টিমের প্রত্যেকটি সদস্যকে ডেভেলপ করতে হবে। এমপাওয়ার, সব সিদ্ধান্ত নিজের হাতে রাখবেন না, টিমকে দায়িত্ব দিবেন। মানে আপনার টিমের সবাইকে এমপাওয়ার করতে হবে। রিকগনাইজ, সো রিকগনাইজ হলো ভালো কাজের স্বীকৃতি দেওয়া বা সবার মধ্যে সমঝোতার ভিত্তিতে কাজ করা। তো আমাদের এই আরএমজি ইন্ডাস্ট্রিতে একটি কমন ভুল ধারণা আছে, আমি ম্যানেজার, তাই তাই আমি লিডার। কিন্তু ম্যানেজার হওয়া একটা পজিশন, আর লিডার হওয়া একটা কিন্তু বিহেভিয়ার। সব ম্যানেজার লিডার হতে পারেন না। আপনি নিচে ৫০ জন মানুষ কাজ করলে আপনি লিডার হয়ে যাবেন না। বরং প্রশ্ন হলো, আপনি না থাকলে কি আপনার টিমের দায়িত্ব নিয়ে কাজ করে? যদি পারে, তাহলে মনে করতে হবে যে আপনি একজন লিডার। আর নচেত কখনো আপনি লিডার হতে পারবেন না। কারণ একজন বস হলে বলে ডু দিস, মানে এটা করো। আর লিডার হলে চলো আমরা এটা একত্রে করি। বস বলে হু মেড দ্য মিস্টেক, আর লিডার কি বলে হোয়াই ডিড দ্য মিস্টেক। মানে বল হলো, বস হলে কি বলবে, এই ভুলটা কে করেছে, আর লিডার হলে বলতে হবে এই ভুলটা কেন বা কিভাবে হয়েছে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে লিডারশিপ কেন এত গুরুত্বপূর্ণ? গার্মেন্টস ইন্ডাস্ট্রি হলো
একটি হাই ইন্টারকানেক্টেড ইন্ডাস্ট্রি। একটি স্টাইলের সফলতার সঙ্গে যুক্ত থাকে মার্চেন্ডাইজিং, স্যাম্পল ডেভেলপমেন্ট থেকে কোয়ালিটি ফিনিশিং, ট্রিমিং, একদম সর্বশেষ সর্বপ্রথমে প্রোডাকশন প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট। সো একটি জায়গায় কমিউনিকেশন গ্যাপ হলে পুরো চেইন ক্ষতিগ্রস্ত হবে। ফ্যাব্রিক দেরিতে আসলে স্যাম্পল দেরিতে হবে, বায়ার কমেন্টস দেরি আসবে, তারপরে কারেকশন, শেষ প্রোডাকশন পিসিডি রিস্কে চলে যাবে। এটা অহরহ আমাদের ফ্যাক্টরিগুলোতে হয়। সো শুধু এখানে শুধু একজন ব্যক্তি দায়ী থাকে না, তখন প্রয়োজনে হলো ক্রস ফাংশনাল লিডারশিপ। একজন লিডার ভালো করলে হবে না, প্রত্যেকটি লিডারকে ভালো করতে হবে। সো একজন গ্রেট লিডারের 7টি গুরুত্বপূর্ণ গুণ। ভিজন, প্রথমে হলো ভিজন, যে কোথায় যেতে হবে তা জানা। একজন লিডারের প্রথম দায়িত্ব হলো তার টিমকে পরিষ্কার ডিরেকশন দেওয়া যে আমরা কোথায় যেতে চাই, ঠিক আছে? তো তারপরে হলো কমিউনিকেশন, সঠিক কথা সঠিক সময়ে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিজে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ছোট্ট ইনফরমেশন যদি সঠিক সময় না পৌঁছায়, সেটি বড় সমস্যা হিসেবে তৈরি করতে পারে। তাই লিডারের কমিউনিকেশন হতে হবে ক্লিয়ার, শর্ট, টাইমলি অ্যান্ড স্পেসিফিক। তারপরে হলো অ্যাকাউন্টেবিলিটি, দায় এড়িয়ে না যাওয়া। দুর্বল লিডার হলে সমস্যা হবে। সমস্যাগুলো কি হয়? বলে ওর কারণে হয়েছে। আর শক্তিশালী লিডার, যদি আপনি লিডার মন মানসিকতা লিডার মননশীলতা থাকে, তাহলে প্রথমে আপনার যেটা মনে আসবে, হোয়াট ক্যান আই ডু টু সলভ ইট, মানে আমি এটা কিভাবে সমাধান করব। আগে অপরাধী ধরবো, পরে ডিসিশন মেকিং, সময় মতো সিদ্ধান্ত নিতে হবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক ডিসিশন নিতে হয় দ্রুত। স্যাম্পল রিজেক্ট হয়েছে, ফ্যাব্রিক সমস্যা, মেজারমেন্ট সমস্যা, আউট অফ মেজারমেন্ট টলারেন্স, প্রোডাকশন ডিলে, মেশিন ব্রেকডাউন। এখানে যদি কোনো একটা পর্বে লিডার দেরি করে সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু আর হবে না। ইমোশনাল ইন্টেলিজেন্স, মানুষকে বোঝা। লিডারশিপ শুধু টার্গেট নয়, কেপিআই নয়। টিমের প্রত্যেকটি মানুষের আলাদা ক্যাপাবিলিটি, প্রেশার অ্যান্ড মোটিভেশন, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এগুলো সম্পর্কে লিডারের ওয়াকিবল ধারণা থাকতে হবে। কোচিং, শুধু কাজ নয়, মানুষ তৈরি করতে হবে। আপনি শুধু আপনার টিম মেম্বার দিয়ে কাজ করবেন তা নয়, আপনাকে আপনার টিম মেম্বারদেরকে ওভাবে তৈরি করতে হবে যাতে তারা ভালো গোল দিতে পারে, তারা প্রত্যেকে টার্গেট অ্যাচিভ করতে পারে। রিকগনাইজেশন, তো ভালো কাজের স্বীকৃতি দেন। আমাদের কর্মক্ষেত্রে একটি সমস্যা হলো, ভুল হলে সবাই জানতে পারে, কিন্তু ভালো কাজ করলে কেউ কাউকে জানে না। আপনি জানা যে খালি ফাইন্যান্সিয়াল বেনিফিট দিলে হবে তা নয়। আপনি কাজ করলে গুড বলুন, ধন্যবাদ দেন, তাকে ডেকে দুটো কথা বলেন, কিন্তু আমরা এই সত্যটাকে আমরা স্বীকার করতে জানি না, যার কারণে আরএমজি ফ্যাক্টরিতে রিকগনাইজিংটা কম হয়। সবাই আমরা খালি রিওয়ার্ডের আশায় ঘুরি, কিন্তু রিওয়ার্ড এবং রিকগনাইজিং টোটাল আলাদা। আপনি রিওয়ার্ড দিতে হলে তাকে ফাইন্যান্সিয়াল বেনিফিট দিতে হবে, পজিশন দিতে হবে তার কাজে। আর রিকগনাইজিং কিন্তু আপনি একটা ধন্যবাদ দিতে পারেন, 50 টাকা বেতন বাড়ায় দিতে পারেন, বা 50 টাকা ইনিশিয়াল বকশিস দিতে পারেন। একজন লিডার জানেন যে রিকগনাইজেশন ইজ এ পাওয়ারফুল মোটিভেটর। সো কেউ যদি কঠিন একটি স্যাম্পল ডেডলাইনের মধ্যে কমপ্লিট করতে পারে, তাকে গুড জব বলুন, ইউর এফোর্ট হেল্প আস প্রোটেক্ট টু ডেডলাইন। এই ছোট্ট বাক্যটি একজন মানুষের মোটিভেশন অনেক বাড়িয়ে দিতে পারে। একজন লিডারের ডেইলি যে কাজগুলো থাকে, প্রথমে টিমের সঙ্গে 5-10 মিনিট ব্রিফিং করুন। হোয়াট ইজ টুডে প্রায়োরিটি, হোয়াট ক্যান স্টপ আস, হোয়াট সাপোর্ট ডু ইউ নিড ফর মি। একজন লিডার হলে আপনি টিম মেম্বারদের সাথে প্রতিদিন অন্তত এই বাক্যগুলো বলতে হবে। দিনের মাঝখানে আপনি যদি অর্ডার দিয়ে বসে থাকেন তাহলে হবে না, আপনি প্রোগ্রেস জিজ্ঞাসা করবেন এবং জিজ্ঞাসা করুন আপনার টিম মেম্বারদেরকে এনি রিস্ক। কারণ ভালো লিডার সমস্যা হওয়ার পরে শুধু সলভ করা না। একজন ভালো লিডার হতে হলে প্রবলেম হওয়ার আগে আপনাকে রিস্ক আইডেন্টিফাই করতে হবে। দিনের শেষে টিমের সঙ্গে 5 মিনিট রিভিউ করুন, আজকে যে কাজগুলো দিলেন সেগুলো হয়েছে কিনা। জিজ্ঞাসা করুন হোয়াট ওয়েন্ট ওয়েল, হোয়াট ওয়েন্ট রং, হোয়াট শুড বি ইমপ্রুভ টুমরো। এই ছোট্ট রুটিন আপনার টিমের থিঙ্কিং স্টাইল পরিবর্তন করতে পারে। এ পজিশন ক্যান মেক ইউর এ ম্যানেজার
but only your behavior can make you a leader. সো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার টিমের সঙ্গে শেয়ার করুন, কমেন্টসে লিখুন প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, লিডারশিপ, লিন আই, স্যাম্পল ম্যানেজমেন্ট এবং আরও এমন অনেক প্র্যাকটিক্যাল গার্মেন্টস ইন্ডাস্ট্রির কন্টেন্ট আমাদের চ্যানেল গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজে পেতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য ভিডিওতে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।